16 দাগের প্রশ্ন দেখব। 16 দাগের প্রশ্ন আছে রিজনিং প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি বসান। এ সপ্তাহের কর্মসংস্থান থেকে প্র্যাকটিস সেটটা সমাধান করছি। এখানে 15:65:35 আছে। তো 15:65:35, তো এটা তো আমরা কীভাবে সমাধান করবে দেখো, খুব সুন্দরভাবে এটা তুমি সহজেই সমাধান করতে পারবে। এখানে তুমি একটা কাজ করবে, 4-এর স্কোয়ার করবে, বিয়োগ 1 করবে। তাহলে দেখো 16 থেকে 1 বিয়োগ করলে 15। ঠিক সেমভাবে এখানে 4-এর কিউব করবে, তার থেকে 1 যোগ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4-এর কিউব করলে 64 হয়, 1 যোগ করলে 65 হয়। 6-এর স্কোয়ার করবে, তার থেকে 1 বিয়োগ করবে, দেখো 35 হচ্ছে। 6-এর কিউব করবে, তাহলে পাবে 216। তার সঙ্গে 1 যোগ করবে, তাহলে 217 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 17 দাগের রিজনিংটা সমাধান করি। 987 আর কিউপি, এখানে ONM, এই জায়গাটায় কি বসবে? তো আর এর মান দেখো মানে আর এর মান 18, মানে 26টা লিটারের মধ্যে 18 নম্বরে থাকে আর, আর 17 নম্বরে থাকে কিউ, আর 16 নম্বরে থাকে পি। তো 18 যেহেতু এই আর এর মান, তাহলে 18 দুটো ডিজিট আছে, মানে দুটো সংখ্যা দেখো 1 আর 8। তা 8 আর 1 যোগ করলে এই 9টা দাঁড়ায়। তারপরে এই কিউ এর হচ্ছে স্থান 17, তা 1 আর 7 তুমি যদি যোগ করো তাহলে 8 দাঁড়ায়। আর 1 আর 6 যোগ করলে 7 দাঁড়ায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেতে যদি এটা আমরা ধরি, তাহলে আমরা এটাকে কিভাবে, এটা আমরা কি করব? তো এম এর মান হচ্ছে 13, এম এর মান 13, এন এর মান 14, আর ওর মান 15। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি হবে? ওর মান যেহেতু 15, তাহলে 5 আর 1 6 হবে, আর এটা 6 হবে। এন এর মান হবে 4 আর 1 5, আর এম এর মান হবে 3 আর 1 4, অর্থাৎ 654। দেখো এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে কিন্তু রিজনিংগুলো সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব, 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন জোটটি ভিন্ন চিহ্নিত করুন। নিচের কোন জোটটি ভিন্ন সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। তো দেখো এগুলো সব হচ্ছে 3-এর গুণিতক, সবই 3-এর গুণিতক। দেখো 3 32 96, 3 8 24, তারপরে 3 13 39, 3 6 18, 3 27 81, 3 18 54, 42 আর 64, এইটা কিন্তু 3-এর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এই ডির দাগ। এখানে ভিন্ন চিহ্নিত করুন, তা ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। একটি সারিতে একটি গাছটি এর অবস্থান বাম দিক থেকে সপ্তম, ডান দিক থেকে চতুর্দশ হলে শ্রেণীতে কতগুলি গাছ আছে? তা বাম দিক থেকে সপ্তম আর ডান দিক থেকে 10, অর্থাৎ 14। তাহলে 17 আর 14 কত যোগ করলে কত হয়? 21 হয়। এই 21 থেকে তুমি একটি দুবার ধরা যাবে না, কারণ বাম দিক থেকে একবার ধরছি, ডান দিক থেকে একবার ধরছি, তাই একটা তুমি বিয়োগ করে দাও। তাহলে 21 থেকে একবার দিলে 20। তো এখানে বলেছে শ্রেণীতে কতগুলি গাছ আছে, তো শ্রেণীতে কিন্তু 20টি গাছ আছে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের যে প্রশ্নটা আছে দেখো, সুনীল তার স্থান থেকে পূর্ব দিকে হাঁটছে। 1 কিলোমিটার হাঁটার পর সে বাম দিকে 45 ডিগ্রি ঘোরে, তারপর ডান দিকে 90 ডিগ্রি ঘোরে। সে এখন কোন দিকে আছে? তা তুমি এদিকে এরকম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করো। তাহলে তুমি ইস্ট করবে এদিকে, ওয়েস্ট করবে এদিকে, এদিকে করবে নর্থ, এদিকে করবে সাউথ। প্রথমে আমার কি বলছে, 1 কিলোমিটার হাঁটার পরে পূর্ব দিকে হাঁটছে 1 কিলোমিটার, তাহলে এদিকে মনে করো এই পর্যন্ত 1 কিলোমিটার হাঁটছে। হাঁটার পরে কি করছে, সে বাম দিকে 45 ডিগ্রি ঘুরছে, তার মানে বাম দিকে এদিকে 45 ডিগ্রি ঘুরলো, এটার মান হচ্ছে 45 ডিগ্রি। ঘোরার পরে সে কি করছে, সে ডান দিকে 90 ডিগ্রি ঘোরে, তার মানে ডান দিকে 90 ডিগ্রি ঘোরে, মানে এটা যদি 180 ডিগ্রি হয় তখন এরকম হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে হয়ে যাবে, এটার মান হয়ে যাবে এই জায়গার থেকে, এই জায়গার থেকে এটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, বলছি কি সে এখন কোন দিকে আছে, তো সে এখন এদিকে আছে। এদিকে বলতে নর্থ আর ইস্টের মাঝখানে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 90 ডিগ্রি কিন্তু সে এই জায়গাতে, এটা 90 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে, মানে এখান থেকে এরকম চলে যাবে। ঠিক আছে, তাহলে সে এখন কোন দিকে আছে? সে এখন উত্তর পূর্ব দিকে আছে। ডির দাগ হবে সঠিক উত্তর। এইভাবেতে কিন্তু এইটার সমাধান করা যায়। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন কি আছে দেখো, 21 দাগের প্রশ্ন আছে, এখানে 225 আছে, তাহলে 8 আর 7 তুমি যোগ করো, তাহলে 8 আর 7 কত হয়? 15। সেই 15-র স্কোয়ার করলে, যদি তুমি 15-র স্কোয়ার করো, 15 15 225 হয়। 3 আর 4 যোগ করো, 7 হয়। 7-এর স্কোয়ার করো, তাহলে 49 হয়।
ছয় আর জিজ্ঞাসা চিহ্নের স্থানে 5 দিলে 6 আর 5 11 হয়, 11 স্কোয়ার করো তাহলে 121 হয়। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে? বিদ্যাগ হবে সঠিক উত্তর, 5 বসবে। আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখো, PQRST 5 জন ছাত্র যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী, পি কিউ ইংরেজিতে, ইতিহাসে, আর RS হচ্ছে বাংলা ও অঙ্কে, পি ও টি হচ্ছে বিজ্ঞান, আর কিউ আর এস অঙ্ক ও ইতিহাসে পারদর্শী। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তা আমি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি এখানে PQRST 5 জন ছাত্র আছে যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী, সেটা আমরা ঠিক করে নিই। তো এখানে আমরা দেখো ঠিক করছি, পি প্রথমে লিখলাম, তারপর লিখলাম কিউ, তারপর লিখলাম আর এখানে লিখলাম এস, এখানে লিখলাম টি। এখন এই পি ও কিউ বলছে ইংরেজিতে, পি আর কিউ যদি ইংরেজিতে হয় তাহলে পি সমান সমান কিউ সমান সমান দিয়ে রাখি, দুইজনের ইংরেজি লিখে রাখি। পি কিউ ইংরেজি আর ইতিহাস, তার মানে ইংরেজির সাথে হিস্ট্রি আছে, এরও ইংরেজির সাথে হিস্ট্রি আছে, ঠিক আছে। আর এস বাংলা আর অঙ্কে, তাহলে আর সমান সমান বাংলা প্লাস ম্যাথ, এসও বাংলা প্লাস ম্যাথ। ওকে, এবারে চলো আমরা পরের প্রশ্নটা, পরের কি আছে দেখি। পি ও টি বিজ্ঞানে, পি আর টি আছে বিজ্ঞানে, পি আছে বিজ্ঞানে মানে বিজ্ঞান মানে এসসি লিখলাম সায়েন্স, ঠিক আছে, তো এসসি, টি ও এসসি লিখলাম, মানে বিজ্ঞানে আছে কিন্তু পি আর টি, তাহলে পি তাহলে কিসে কিসে দক্ষ হলো পারদর্শী? ইংলিশ ইতিহাস আর বিজ্ঞানে আছে পি, আর টি আছে শুধু বিজ্ঞানে, ঠিক আছে। এবারে আমরা বলছি, এখানে বলছে কি কিউ ও এস অঙ্ক ও ইতিহাসে, কিউ ও এস অঙ্কে ও ইতিহাসে। তো কিউ কোথায়? কিউ হচ্ছে এই যে কিউ, অঙ্ক আছে, অঙ্ক মানে ম্যাথ, আর ইতিহাস তো আগেই দিয়েছি কিউ এর মানে, আর এস হচ্ছে অঙ্ক এবং ইতিহাসে, এস হচ্ছে অঙ্কে আগে দিয়েছি, ইতিহাসে এবার দেবো হিস্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা এটা কিন্তু ঠিক করে নিলাম। এখন এই জায়গায় যেটা লেখা আছে দেখো, আমরা একটু উপরের দিকে তুলব, তোলার পরে এখানে 22 দাগের প্রশ্ন লেখা আছে দেখো, নিচের কে বা কারা অঙ্কে পারদর্শী কিন্তু বিজ্ঞানে নয়? অঙ্ক থাকবে কিন্তু তাদের সায়েন্স নেই, মানে সায়েন্স বিজ্ঞান নেই। তা অঙ্ক আছে, কিউ এর অঙ্ক আছে, বিজ্ঞান নেই, আর এর অঙ্ক আছে, বিজ্ঞান নেই। তারপরে এটা কিন্তু বিজ্ঞান, এটা কিন্তু বি ফর বাংলা, ঠিক আছে। তারপরে এস এর অঙ্ক আছে কিন্তু বিজ্ঞান নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কিউ আর এস এর কিন্তু অঙ্ক আছে কিন্তু এদের বিজ্ঞান নেই, কিউ আর এস, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্ন দেখব, নিচের একমাত্র বিজ্ঞানে পারদর্শী, নিচের একমাত্র বিজ্ঞানে পারদর্শী পি কিউ এস টি। তার নিচের একমাত্র বিজ্ঞানে পারদর্শী কে? একমাত্র বিজ্ঞানে পারদর্শী হচ্ছে টি, এস সি যার বিজ্ঞান আছে, টির মান, টির হচ্ছে শুধু বিজ্ঞান আছে, তা ডির দাগ হবে সঠিক উত্তর। 22 দাগের সঠিক উত্তর ডির দাগ। আমরা চলে যাবো 23 দাগের সঠিক উত্তর হচ্ছে ডির দাগ। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোন দুজন বাংলা ও অঙ্কে পারদর্শী? বাংলা এবং অঙ্কে পারদর্শী দুজনের নাম কি? তো এখানে বাংলা আছে, আর এর বাংলা আছে, আর ম্যাথ আছে। আর আর দেখো এসের এস এসের কিন্তু বাংলা আছে আর ম্যাথ আছে। কিউ এর ম্যাথ থাকলেও কিন্তু বাংলা নেই। যেহেতু এখানে বলছে নিচের কোন দুজনের বাংলা এবং অঙ্কে পারদর্শী, তাহলে আর এসের কিন্তু বাংলাও আছে, অঙ্কও আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর কী হবে? 23 দাগের সঠিক উত্তর, এই 24 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? 24 দাগের সঠিক উত্তর হবে আর এস, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 25 দাগের প্রশ্নে চলে যাই। 25 দাগের যে প্রশ্নটা আছে দেখো, এখানে বলেছে এই যে জিনিসটা, এই যে ছবিটা এঁকে দিয়েছে, তার এখানে এই যে ছবিটা এঁকে দিয়েছে, এই ছবিটার এই যে এদিকে আছে যে দর্পণ, এই দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করো। তাই এরকম এটা দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করতে গেলে এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। এটা কিন্তু দর্পণের প্রতিবিম্ব নির্ণয়, মানে এই এই যে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, দর্পণে কিন্তু এরকম ছবি দেবে। চলো 26 দাগের প্রশ্ন কি আছে? 26 দাগের প্রশ্ন আছে দেখো, এই নোটকে এটা লেখা হয় তাহলে টিমকে কি লেখা হবে? টাইমকে কি লেখা হবে? নোটকে যদি এটা লেখা হয়, টাইমকে এটা কি লেখা হবে? তাহলে এন এর পরে এটা আমরা দেখব তাহলে কিভাবে করা যায়। এখানে আমরা পি দেবো, এখানে আমরা কিউ দেবো, এখানে আমরা ভি দেবো, এখানে আমরা জি দেবো। এখন এন এর পরে
ও দাও তারপরে পি, ওর পরে পি দাও তারপরে কিউ, টির পরে ইউ দাও তারপরে ভি, ইর পরে এফ দাও তারপরে জি। তার মানে একটা করে লেটার কিন্তু বাদ দিয়ে কিন্তু এটা আসছে। সেমভাবে আমরা এস টি আছে, তাহলে এখানে ইউ হবে তারপরে ভি হবে, আয়ের পরে আই জে তারপরে হবে কিন্তু কে, তারপরে এম এর পরে এন তারপরে হবে কিন্তু ও, আর এখানে আছে ই তারপরে এফ হবে, তাহলে এখানে জি। একটা করে লেটার কিন্তু বাদ দিয়ে এইটা পেলাম ভি কে ও জি। তা ভি কে ও জি এর সঠিক উত্তর হবে টাইম সমান ভি কে ও জি। অর্থাৎ আমরা যদি উত্তর নেব উত্তর হবে কিন্তু ভি কে ও জি। চলো আমরা দেখি পরের পেজে মানে তোমার অপশান কি আছে, অপশানটা দেখি, অপশান দেখি ভি কে ও জি লেখা আছে কিনা। তো দেখো এখানে কিন্তু ভিকে ওজি আছে কিন্তু বিদ্যাগে, তো বিদ্যাগে বির অপশানে কিন্তু ভিকে ওজি আছে, তাহলে এখানে আমরা বলতে পারি বিদ্যাগ হবে সঠিক উত্তর, মানে অপশান বি হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। মহারাষ্ট্র ভারত টেক্সাস জিজ্ঞাসা চিহ্ন। তো মহারাষ্ট্র যদি ভারত হয় টেক্সাস হবে ইউএসএ, অর্থাৎ মহারাষ্ট্র ভারতের মধ্যে অবস্থিত, টেক্সাস কিন্তু ইউএস এর মধ্যে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আমরা দেখব। তো 28 দাগের প্রশ্ন দেখব। 28 দাগের প্রশ্ন কি আছে? 28 দাগের প্রশ্ন আছে, দেখো বিবৃতি দিতে হবে। বিবৃতি আছে কোনো থলি কাপড় নয়, সব থলি চামড়া। কোনো চামড়া কাপড় নয়, কিছু চামড়া কাপড়, কিছু চামড়া থলি। তো এখান থেকে এর সঠিক উত্তর হবে কিন্তু মানে এখানে বলছে কোনো থলি কাপড় নয়, ঠিক আছে, সব থলি চামড়া। তার মানে কাপড় যেটা আছে সেটা কিন্তু হবে না উত্তর। দেখে একের অপশানে কাপড় জড়িত আছে, তো এটাও হবে না। বির অপশানে দেখো কাপড় জড়িত আছে, কিন্তু সির অপশানে দেখো অর্থাৎ তিনে দেখো কিছু চামড়া থলি, এই যে এটাই হবে এর সঠিক উত্তর। আমরা দেখব এক সত্য না শুধুমাত্র 3 সত্য, একদম শুধুমাত্র 3 সত্য। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 29 দাগের প্রশ্নে। এবার আমরা 29 দাগের প্রশ্ন দেখব। 29 দাগের প্রশ্ন দেখার আগে এখানে লেখা আছে নির্দেশ। এই 29, 30 দুটো প্রশ্ন উত্তর দিতে গেলে এই নির্দেশটা তোমাকে পড়ে নিতে হবে। নিচের তথ্যটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিন। এখানে বলছে ডি হলো শুধুমাত্র এফ আর ই এর বাবা, ই এর একটিমাত্র পুত্র আছে, ই জি এর সঙ্গে বিবাহিত, জি এম এর জামাতা, এই জি এর একমাত্র পুত্র, কে ও জে হলো ই এর সন্তান, এল কে এর সঙ্গে বিবাহিত। এখন এইগুলো পড়লাম, পড়ে এই 29 আর 30 প্রশ্ন উত্তর দিতে হবে। আগে আমরা এই টার্মটা ঠিক করে নিই, চিত্রটা এঁকে নিই, কীভাবে এটা সমাধান করা যাবে। বলছে ডি হলো শুধুমাত্র ই আর এফ এবং ই এর বাবা। তো আমি এক সাইডের এই ওপরে একদম ওপরে লিখলাম ডি, এর দুটো সন্তান লিখলাম, একজনের ই আর একজনের এফ, ঠিক আছে। তো ই দিলাম এস সাইটে আর এফ দিলাম এস সাইটে। এখন এখানে বলছে ডি এর একটি মাত্র পুত্র আছে। আচ্ছা, এই দুজনের মধ্যে একজন কিন্তু পুত্র হবে, কে পুত্র হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখন দেখি পরে আছে ই জি এর সঙ্গে বিবাহিত, ই আছে জি এর সঙ্গে বিবাহিত। তাহলে আমরা এই জায়গাটায় একটা আনি, এখানে ই আর জি কিন্তু বিবাহিত, তার মানে ই ই আর জি, মানে ই এখনও ছেলে কি মেয়ে বোঝা যাচ্ছে না। জি এর সঙ্গে বি হয়েছে, যদি ছেলে হয় তাহলে এটা মেয়ে হয়ে যাবে জি, আর যদি এই ই হচ্ছে ডি এর মেয়ে হয় তাহলে জি হবে ছেলে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের দিকে চলে যাব। এখানে বলছে জি এম এর জামাতা, জি হচ্ছে এম এর জামাতা। এবার বোঝা গেছে জি হচ্ছে এম এর জামাতা, জামাতা মানে জামাই, আর জামাই বলে মানে শাশুড়ি কিন্তু মেয়ের স্বামীকে কিন্তু জামাই বা জামাতা বলে। তাহলে এখানে বলছে জি হচ্ছে এম এর জামাতা, তাহলে এম আমরা এখানে দিলাম, আর এই জিটা কিন্তু হলো কে, জি হলো জামাতা, ঠিক আছে। তো জামাতা, জি হচ্ছে জামাতা, কার কার জামাতা, এই এম এর জামাতা। তাহলে এম আর ডির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। ডি যেহেতু বাবা, তাহলে এই ডি হচ্ছে স্বামী আর এম হচ্ছে স্ত্রী। এখন এই যে ইটা তাহলে কি হবে, ইটা কিন্তু ডি এর একটা মেয়ে, আর এফ হচ্ছে ডি এর পুত্র। এখানে বলেছে না ডি এর একটা মাত্র পুত্র আছে, তো ডি এর একটা মাত্র পুত্র এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে ই হবে কি, তাহলে ই হবে কিন্তু মেয়ে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ই মেয়ে, যেহেতু বলছে ডি এর একটা মাত্র পুত্র আছে, তাহলে এফ হচ্ছে ডি এর একমাত্র পুত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে বলছে এইচ জি এর একমাত্র পুত্র, তাহলে এইচ হচ্ছে জি এর একমাত্র পুত্র, তো এইচ আমি কিন্তু এখানে লিখলাম, এইচ হচ্ছে জি এর একমাত্র পুত্র। এখন এখানে এবার বলছে যে কে ও জে হলো ই এর সন্তান। কে আর জে হলো ই এর সন্তান। ই এর সন্তান মানে এই যে ই হচ্ছে এই, আর কে আর জে হলো ই এর সন্তান। এল হচ্ছে কে এর সঙ্গে বিবাহিত, তাহলে ই এর দুটো সন্তান কে আর জে, কে আবার এল এর সাথে বিবাহিত। এখন এখন তোমার এখানে প্রশ্ন করছে 29 দাগের প্রশ্ন, এম জে এর কে হয়, এম জে এর কে হয়। তাহলে এম হচ্ছে এই জে হচ্ছে এই যেহেতু মানে ই হচ্ছে জের মা আর ইর মা হচ্ছে এম, তাহলে এখানে মেয়ের যে সন্তান, মানে যে কোনো সন্তান তার মায়ের মাকে কি বলবে, অবশ্যই দিদা বলবে। যেহেতু এম হচ্ছে ইর মা, তাই কিন্তু মেয়ের সন্তানদের সবসময় কিন্তু দিদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এম জের কি হয়, দিদা। এখন বলছে এইচ এল এর কে হয়, এইচ হচ্ছে এল এর কে হয়। যেহেতু ইর দুটি সন্তান কে আর জে, জির সন্তান জি হচ্ছে কি ছেলে, তাহলে এলটা কিন্তু কি হবে, জির একমাত্র পুত্র হচ্ছে এইচ, তাহলে এইচের সঙ্গে এল এর সম্পর্ক হবে শ্যালক। অর্থাৎ এখানে কে আর জি কিন্তু মেয়ে, আর এইচের একমাত্র সন্তান বলেছে জির একমাত্র সন্তান এইচ, তাহলে ই জির একমাত্র সন্তান মানে পুত্র সন্তান ই এবং জি, যেহেতু বলেছে জির একমাত্র পুত্র সন্তান এইচ, তাহলে ই আর জি এর একমাত্র পুত্র সন্তান এইচ, তাহলে কে আর জে হবে মেয়ে, তাহলে এল বি করেছে, তার মানে এটা স্বামী, এলটা হচ্ছে স্বামী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এল আর এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে শ্যালক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শ্যালক, সিদ্ধাক হবে সঠিক উত্তর।